আচ্ছা, ইংরেজি অ্যালফাবেট বা বর্ণমালা তো আমরা সবাই চিনি, তাই না? ওই যে এ থেকে জেড পর্যন্ত। কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে এই ২৬টা অক্ষরের ভেতরেই একটা একটা গোপন পারিবারিক কাঠামোর মতো কিছু লুকিয়ে আছে। চলুন, আজ আমরা সেই রহস্যটাই একটু খুঁজে বের করি। ব্যাপারটা কেমন হবে যদি বলি, এই অক্ষরগুলোরও এক একটা সিক্রেট আইডেন্টিটি আছে। ভাবুন তো একবার, কিছু অক্ষর হলো একদম হিরোর মতো, নিজেরাই সব। আর কিছু আছে যারা ঠিক পার্শ্ব চরিত্রের মতো, একা একা চলতে পারে না। চলুন তো এই আইডিয়াটা মাথায় নিয়ে আমরা একটু সামনে এগোই। তো প্রথমেই চলুন এই পরিবারটার সাথে একটু পরিচয় করে নিই। এই যে আমরা বলি ইংরেজি বর্ণমালা বা অ্যালফাবেট, এটা আসলে আর কিছুই না, ২৬ জন সদস্যের একটা বেশ বড়সড় পরিবার। ঠিকই ধরেছেন, এই পরিবারে মোট সদস্য হল ২৬ জন, আর এদের সবাইকে একসাথে বলা হয় অ্যালফাবেট বা বর্ণমালা। অনেকটা একটা জয়েন্ট ফ্যামিলির মতো, তাই না? কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। এই যে একটাই পরিবার, এর সদস্যরা কিন্তু সবাই একরকম না। তাদের উচ্চারণের ওপর ভিত্তি করে এই পরিবারটা বলা যায় দুটো একেবারে আলাদা দলে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, এদের মধ্যেই একটা বিভাজন আছে। চলুন তাহলে প্রথম দলটার সাথে দেখা করা যাক। এদের নাম হলো ভাওয়েল, আর এরা হলো পরিবারের সবচেয়ে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট সদস্য। আর এদের কিন্তু একটা স্পেশাল পাওয়ারও আছে। এই ভাওয়েল বা স্বরবর্ণগুলো হলো সেই সব অক্ষর যাদের উচ্চারণের জন্য অন্য কারোর সাহায্যের দরকারই হয় না। এরা একদম সেলফ সাফিশিয়েন্ট, স্বনির্ভর। বলা যায় এদের নিজেদেরই একটা জোরালো কণ্ঠ আছে। আর ইংরেজি বর্ণমালায় এই স্বাধীন সদস্য আছে মাত্র ৫ জন। কারা তারা? এ, ই, আই, ও আর ইউ। মনে রাখবেন, এই ৫টা অক্ষরই কিন্তু ইংরেজি ভাষার প্রায় সমস্ত শব্দের উচ্চারণের একদম মূল ভিত্তি। বেশ, এবার তাহলে পরিবারের দ্বিতীয় আর সংখ্যার দিক থেকে বড় দলটার কথায় আসা যাক। এদেরকে বলা হয় কনসনেন্ট বা বাংলায় ব্যঞ্জনবর্ণ। ওই যে ৫টা ভাওয়েলকে আমরা আলাদা করে রাখলাম, তাদের বাদ দিলে বর্ণমালায় আর কটা অক্ষর বাকি থাকে? ঠিক ২১টা। আর এই ২১টা অক্ষরই হল কনসোনেন্ট। আর এই কনসোনেন্টদের সবচেয়ে বড় পরিচয় কি জানেন? এরা ভাওয়েলদের মতো একদমই স্বাধীন নয়। এদেরকে উচ্চারণ করতে গেলে সবসময়ই একজন ভাওয়েলের হেল্প বা সাহায্যের দরকার হয়। তাহলে পুরো ছবিটা এখন একদম পরিষ্কার, তাই না? একদিকে হলো আমাদের ৫টা ভাওয়েল, আর অন্যদিকে বাকি ২১টা কনসোনেন্ট। পুরো অ্যালফাবেট পরিবারটা কিন্তু মূলত এই দুটো দলেই ভাগ করা। কিন্তু গল্পটা কি আসলেই এতটা সহজ? যে কোনো পরিবারেই তো কিছু রহস্যময় সদস্য থাকে, তাই না? এখানেও কিন্তু ব্যাপারটা ঠিক তাই। আচ্ছা, এমন কি হওয়া সম্ভব যে কিছু অক্ষর আসলে ডবল এজেন্টের মতো কাজ করে? কখনো এই দলে আবার কখনো ওই দলে, কখনো ভাওয়েল আবার কখনো কনসোনেন্টের মতো আচরণ করে? একদম ঠিক এটাই হয়। আর এদেরকেই বলা হয় সেমি ভাওয়েল বা অর্ধ স্বরবর্ণ। এরা হলো সেই সব স্পেশাল অক্ষর যারা একটা শব্দের মধ্যে ঠিক কোথায় বসেছে তার ওপর ভিত্তি করে নিজেদের পরিচয় বদলে ফেলে। কখনো এরা কনসোনেন্ট, আবার কখনো ভাওয়েল। আর বর্ণমালার এই দুজন বিশেষ সদস্য আর কেউ নয়, এরা হল ডব্লিউ আর ওয়াই। এরাই হল সেই শেপ শিফটার যারা কিনা নিয়ম মতো চলে না। ব্যাপারটা কিভাবে কাজ করে দেখুন, যখন ডব্লিউ বা ওয়াই কোনো একটা শব্দের একদম শুরুতে বসে, যেমন ধরুন ওয়ার্ক বা ইউ, তখন এরা কনসোনেন্ট। কিন্তু যখনই এরা শব্দের মাঝে বা শেষে চলে আসে, যেমন কাউ বা বেবি, ব্যাস তখন এরা ভাওয়েলের মতো কাজ করে। কি অদ্ভুত, তাই না? তো এই যে এত কিছু জানলাম, ভাওয়েল, কনসোনেন্ট, সেমি ভাওয়েল, এই পুরো গঠনটা জেনে লাভটা কি? আসলে এটাই হলো ইংরেজি শব্দ তৈরির আসল কোড। চলুন এবার এই কোডটাকেই ভাঙা যাক। পুরো ব্যাপারটা না একদম সহজ, ৩টে ধাপে বুঝে ফেলা যায়। স্টেপ 1, ৫টা ভাওয়েলকে শব্দের মূল সুর বা সাউন্ড হিসেবে চিনে নিন। স্টেপ 2, এবার ২১টা কনসোনেন্ট ব্যবহার করে ওই সুরগুলোকে একটা আকার দিন। আর ফাইনালি স্টেপ 3, ওই দুটো ওয়াইল্ড কার্ড ডব্লিউ আর ওয়াই, এদের ওপর কিন্তু সবসময় একটা বিশেষ নজর রাখতে হবে। আর সবথেকে জরুরি কথাটা হলো, ভাওয়েল ছাড়া কোনো শব্দ তৈরি করা প্রায় অসম্ভব। কনসোনেন্টগুলো আসলে ভাওয়েলের সাথে জুড়ে গিয়েই একটা শব্দকে পূর্ণ করে তোলে। তো আমরা তো অক্ষরের ভেতরের নিয়মকানুনগুলো জানলাম, কিন্তু এই অক্ষরগুলো মিলে যে হাজারো রকমের সাউন্ড বা ধ্বনি তৈরি করে, সেগুলো নিয়মগুলো কি? সেটা কিন্তু আরেকটা বিশাল আর মজার জগৎ, তাই না? ভাবার মতো একটা ব্যাপার, তাই তো?